বিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। দুর্নীতি না করে সে গেল আমার বাংলাদেশ আছে দুর্নীতি করে আমরা তার সাথে যুদ্ধ করার জন্য শত্রু কাছে এমনকি শত্রু থাকবো। আর আমার যেসব ভাইরা খুঁড়ে খুঁড়ে গিয়েছেন এমনকি সেই খোলাকার শেখাছিলা অনেক ভাইকে রাত দূর করে হয়েছে, তাদের কোনো খবর নেই। আমরা তাই কারো যে খোলাকার শেখাছিলার যেন সতর্ক হয় আর তার শাস্তি দাবি করছি আমরা, তাকে যেন খুব করে শাস্তি দেওয়া হয়। বিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। প্রিয় সহযোদ্ধ, আপনারা জানেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন। আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠে আনতে হবে। আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে, তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম, খুন, হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেররিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আহত রক্ত আমার গায়ে লেগে আছে। আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নত জানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। আমরা বলতে চাই, ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে, জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কসাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সেলেশন দিচ্ছে। আমরা গুজরাট কসাইকে বলতে চাই, আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। এটি হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি। আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই। ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই, আমাদের যারা সংখ্যালঘু রয়েছে, তাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই, কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে। আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না, আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না, আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না।
বাংলাদেশের বিপক্ষে যারা, তারাই হচ্ছে সংখ্যালঘু। স্পষ্ট করে বলতে চাই, আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে, এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর 10টা দাঁড়িয়ে যায়। আমরা হচ্ছে সেই প্রজন্ম। আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন, যারা চাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন, মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন, মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে। আর কোন বাংলাদেশে সমঝোতার রাজনীতি নয়, আর কোন গুম নয়, আর কোন হত্যা নয়, আর কোন ফ্যাসিবাদের উত্থান নয়। যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়ব। যারা এত বছর ধরে, গত 16 বছর ধরে এই জেল জুলুম, অত্যাচার, গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে, তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক, বুদ্ধিজীবী, অভিনেতা, নায়ক, পেশাজীবী, শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পা চেটেছে। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা। যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি, যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল, যেই বিজিবি থাকার দরকার ছিল সীমান্তে, তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারা গুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। যাদের কলম এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে। যেই যার জিহ্বা এই ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে এই জিহ্বাগুলোকে আটকাতে হবে। যেই নায়ক, যেই অভিনেতা, যারা সিনেমা বানিয়েছে এই ফ্যাসিবাদের পক্ষে, লক্ষ লক্ষ কোটি দিস্তা কাগজ এই ফ্যাসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে, এই কাগজগুলোকে পোড়াতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখেছি গত 16 বছরে আলেম ওলামাদেরকে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো, তাদের কোমরের রশি বেঁধে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো। কিন্তু আমরা দেখছি আজকে যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে, তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুর বাড়িতে পিকনিক করতে আসছে। আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে, জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। প্রশাসন, পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফ্যাসিজমের আখড়া গড়ে উঠেছে। প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন 71কে পুঁজি করে আওয়ামী লীগ গত 16টা বছর শত মায়ের বুক খালি করেছে, শত স্ত্রীকে বিধবা করেছে, শত সন্তানকে এতিম করেছে, শত মাকে সন্তান হারা করেছে। এই 71কে পুঁজি করে যারা এই 71কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় সহযোদ্ধা, 71কে পুঁজি করে যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যেই ফ্যামিলিগুলোকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে, সেই ফ্যামিলিগুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি খুকন ভগবান আপনাদের আগে বক্তব্য রাখতে চাই। হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার। আমি আপনাদেরকে বলতে চাই যে খোলাখার খেলার জন্য আজকে আমার মুখে এই অবস্থা। আমার হাতে হায়ে গুলি লেগেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে আমি আজকে প্রায় 4 মাস 10 দিন পর এই ছাত্র ভাইদের সামনে এসে কথা বলতে পারতেছি, তার জন্য আমার অনেকটা ভালো লাগতেছে। আর সেই সঙ্গে আমি জানাচ্ছি খোলাখার খেলা শুধু যে আমার এই অবস্থা করছে তাই নয়, আমার এই চোখের সামনে এক ভাই এদিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে হয়ে যায় এবং কি রক্তে সে জায়গাটা ভেসে যায়। তাকে নিয়ে
অনেক ঘোরাঘুরি করেছিলাম আমিও, কিন্তু সেখানে গাড়ি যেতে পারি নাই। ডাক্তারের খানা ঘেরাও করার সময় তখন পুলিশ আমাকে খুব কাছ থেকে গুলি করেছিল, কিন্তু আমার এই অবস্থার জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, এই খৈরাচার শেখ হাসিনা এখনো কিন্তু খেয়ে নেই। সে আরেক দেশে বসে বসে আমাদের দেশে নিয়ে গুলি কাটতেছে। আমরা কাই শেখ হাসিনাকে বলতে চাই, উদ্দেশ্য করে বলতে চাই, সে যেন আরেক দেশে রয়েছে দুর্নীতি না করে, সে যেন আমার বাংলাদেশ আছে দুর্নীতি করে। আমরা তার সাথে যুদ্ধ করার জন্য শত্রু কাছে এমনকি শত্রু থাকবো। আর আমার যেসব ভাইরা খই খয়ে গিয়েছেন, এমনকি সেই খৈরাচার শেখ হাসিনা অনেক ভাইকে রাত গুম করে হয়েছে, তাদের এখনো খবর নেই। আমরা চাই কারো যে খৈরাচার শেখ হাসিনার যেন সকল হয়, আর তার শাস্তি দাবি করছি আমরা, তাকে যেন খুব দূর করে শাস্তি দেওয়া হয়। এটাই ছিল আমার বলার। আমি জানি আপনাদের আমার কথা বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাকে বলতে হচ্ছে, কারণ এই খৈরাচার শেখ হাসিনার জন্য আজকে আমার এই অবস্থা। তাই আমি চাই তার যেন ফাঁসি হয়, তার যেন কঠিন একটা শাস্তি হয়। আপনারা সেই ব্যবস্থা করবেন। খৈরাচার হাসিনার ফাঁসি চাই, আপনারা সেই ব্যবস্থা করবেন। এমনকি আমরা সেটা পাবো, যদি আমরা সবাই একীকৃত থাকি। খুনি হাসিনা আমাদের কিছুই করতে পারবে না, আমরা সবাই একীকৃত থাকবো। তাই খুনি হাসিনার কোনো দুর্নীতি এ দেশে করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমিও খুনি হাসিনার ফাঁসি চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আগে খুব দূর করে সুস্থ হয়ে আবার আপনাদের আগে চলাফেরা করতে পারি। এমনকি খুনি হাসিনার বিরুদ্ধে আপনারা আমাকে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা আমার জন্য দোয়া করবেন।